আসসালামু আলাইকুম সম্মানিত ইউনিয়ন টিভির ভিউয়ার্স এবং ফলোয়ার্স যারা আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি সচেতনতামূলক আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। সাথে আছি আমি এম এস তপু। ভিউয়ার্স, খুবই দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে এসে আমরা দাঁড়িয়েছি। আমার পাশে আছেন আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব লক্ষণাবন্ধ ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের বিশিষ্ট মুরব্বী আব্দুল বারী চাচা আমার এখানে এসেছেন, আমাদের ইউনিয়ন পরিষদে এসেছেন একটা বিষয় অবগত করার জন্য এবং খুবই জটিল, সেটা আপনাদের সাথে তুলে ধরছি এবং এই বিষয় থেকে আপনারাও সচেতন হবেন। আব্দুল বারী চাচার একজন নাতিন, উনি প্রতিবন্ধী ভাতা পায়। তো এই ভাতা পাওয়ার পরিপ্রেক্ষিতে আপনারা জানেন আমাদের ইউনিয়নে লাইভ ভেরিফিকেশন চলছে। তো এখন এই বিষয়টা চাচা যখন আমার সাথে এসে শেয়ার করেন তখন আমি বললাম যে এটা সবাইকে সচেতন করা জরুরি। তো বিষয়টি আমি তুলে ধরছি, আমার চাচার কাছ থেকে আমরা শুনবো। আপনাদেরকে সরাসরি নিয়ে যাচ্ছি চাচার কাছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। চাচার নামটা কইবা? আব্দুল বারী। কয় নম্বর ওয়ার্ডের বাসিন্দা আপনি? ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। আচ্ছা চাচা, আপনার যে নাতি প্রতিবন্ধী ভাতা পায় তার নামটা কিতা? সীমা। বয়স কত? বয়স 11-12 বছর। 11-12 বছর। আচ্ছা, যাই হোক, এখন চাচা আপনি যে ইউনিয়ন পরিষদ আইসেন না, আমরা কইছেন যে ভাতা ফাইরা না, কিতার লাগি ফাইরা না বা কয়দিন থাকি ফাইছেন আগে, কতদিন আগ থাকি আগে ফাইছেন ভাতাটা কইবা? প্রতিবন্ধী ভাতা প্রতিবন্ধী ভাতা তো বহুত দিন মন্টু মেম্বার তাকে ফাইরা। আচ্ছা, কোনো অসুবিধা আর অসুবিধা কোন দিন থেকে শুরু হয়েছে? ও গত ঈদের সময় 15 দিন আগে। আচ্ছা, এই সমস্যাটা কিলা হয়েছে? ঢুকছে না। আপনি যে কইছিল আপনার ফোন দিছে, ফোন দিয়া কিতা পরিচয় দিছে? ফোন দিয়া হয়েছে যে আরো টাকা 3000 দিলে 5000 হয়ে যায়, এইরকম কথা বলছে। আচ্ছা, এটা কোনো অফিস থেকে কইছে নি যে আমি ও অফিসটাই ফোন করি আর বা ও জায়গা কিলা কিছু কইছে না? খালি ফোন করি কইছে যে আপনারা আমরা ও নম্বরে কত দিলে? 3000 দিলে 5000 দিব। 3000 টাকা দিলে তারা আপনারে 5000 টাকা দিয়া কইছে কিতা দেওয়ার লাগি তারারে? পিন নাম্বার দেওয়ার লাগে হয়েছে। আগে আগে জোরছিল আর বাদে হয়েছে আমি জানছি কি আগে পিন নাম্বার হয়েছে। পিন দিও দাও, কোড নাম্বার দিও, আমি টাকা বাড়ি তো দিতা ও বলি আমি সেই টাকা। সুপ্রিয় ভিউয়ার্স, ওই জায়গাটা লক্ষ্য করবেন আপনারা। পিন নাম্বারটা ওনাদের কাছে চাইছে, চাওয়ার পর ওনারা পিন নাম্বার দিয়ে দিচ্ছেন। দেওয়ার পরে ওনাদের অ্যাকাউন্টে, প্রতিবন্ধী ভাতার অ্যাকাউন্টে যতটা টাকা ছিল সব টাকা নিয়ে গেছে। আর আপনারা কি 2000 টাকা দিয়েছিলেন তাদেরকে? আচ্ছা, কিন্তু ওনারা টাকা দেন নাই। তারপরে পিন নাম্বার শেয়ার করার কারণে টাকাটা নিয়ে গেছে। তো এই যে ভোগান্তি, এটা বাংলাদেশে অহরহ ঘটছে। আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, সমাজসেবা অধিদপ্তর বা বিকাশ অফিস, নগদ অফিস, এই ধরনের অফিস থেকে বা ইউনিয়ন অফিস থেকে এই ধরনের কোনো পিন চাওয়া হয় না, কোনো সময় হবেও না। এটা আপনারা সচেতন থাকবেন এবং সচেতনভাবে কাউকে এই পিন নাম্বারটা শেয়ার করবেন না। আর আপনারা লুবে পড়ে, ওই যে আমার চাচাকে বলছে যে 2000 টাকা দিলে ওরা আরও 5000 টাকা দিবে, হ্যাঁ, তাদেরকে টাকা দেওয়ার জন্য। আর কি করার জন্য? আর পিন নাম্বারটা শেয়ার করার জন্য। তো ওনাদের ভুল হয়েছে, পিন নাম্বারটা দিয়ে দিচ্ছেন, যার কারণে এরপর থেকে আর কোনো টাকা পাচ্ছেন আপনারা? এরপর থেকে আর কোনো টাকা পাচ্ছেন না। এখন দেখেন এই প্রতিবন্ধী বাচ্চাটার টাকাটা একবার নিচে কি এখন এই সিমটা এখন ডেট। এখন করণীয় হচ্ছে এইরকম ঘটনা যাদের সাথে ঘটেছে, আপনারা এখন আমাদের ইউনিয়ন অফিসে একটা ফর্ম আছে, ফর্ম ফিল আপ করে নিয়ে নেবেন এবং নাম্বারটা পরিবর্তন করতে হবে এবং যে ব্যক্তি ভাতাভোগী ওনার নামে নতুন সিম কিনতে হবে। সিম কিনে চেয়ারম্যান মহোদয়ের স্বাক্ষর সহ একটা ফর্ম আছে, ওটা নিয়ে উপজেলা সমাজসেবা অফিসারের কাছে জমা দিলে এই নতুন সিমে আবার টাকাটা আসবে। আর মনে রাখবেন যে পিন নাম্বার, যে ফোনের পিন নাম্বারটা শেয়ার করেছে ওই নাম্বারে আর টাকা আসবে না। তো আপনারা সচেতন থাকবেন। আর আমি আবারও বলছি সচেতনভাবে আপনারা কাউকে কোনোভাবেই কোনো লুবে পড়ে আপনারা পিন নাম্বার শেয়ার করবেন না। যদি করে থাকেন তাহলে আমার এই চাচার নাতিনের মতন আপনাদের অবস্থা হবে, আপনারা ভুক্তভোগী হবেন। আমি আবার মনে করে দিচ্ছি, সমাজসেবা অফিস, ইউনিয়ন অফিস, বিকাশ, নগদ এই ধরনের অফিস থেকে কোনো সময় পিন নাম্বার চাওয়া হয় না। তাই আপনাদেরকে ইনে বিনিয়ে বিভিন্নভাবে বলবে, তাই আপনারা এই কোডটা কোনো সময়ই পিন 4 ডিজিটের 6 ডিজিটের এই কোডগুলো শেয়ার করবেন না। ধন্যবাদ সবাইকে।
আপনারা সচেতন থাকুন। আর এই ধরনের বিকাশ নাম্বার বিকাশ নাম্বারটা কি এই ধরনের প্রতারক থেকে সাবধান থাকবেন। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। আল্লাহ হাফিজ।